যখন সুবহানাল্লাহ পড়বেন, আপনি যখন সুবহানাল্লাহ বেশি বেশি যখন পড়বেন, অবশ্যই সব হবে। আর যদি আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দৈনিক 200 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি পড়বেন, তাহলে আপনার 200 সওয়াব আপনার আমলনামার মধ্যে দান করা হবে। 3 নম্বর হলো, আপনি যখন সুবহানাল্লাহ বেশি বেশি আপনি করবেন, তাহলে আপনি কাল কিয়ামতের দিন যত মানুষ হবে, তত মানুষের মাধ্যমে আপনি নেকিওয়ালা বেশি হইয়া যাবে। আর যত সুবহানাল্লাহ পড়বেন, হাদিসের মধ্যে রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম গুরিসাত লাহু ফিল জান্নাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিশ্ব নবী বলেন, আপনি যখন সুবহানাল্লাহ বেশি বেশি পড়বেন, তাহলে তোমাদের জন্য জান্নাতে একটি খেজুরের গাছ লাগানো হবে। কি লাগানো হবে? একটি খেজুরের গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি বেশি যখন আপনি পড়বেন, তাহলে জান্নাতের মধ্যে একটি খেজুরের গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ যদি আপনি যত বেশি বেশি পড়বে, ওই সুবহানাল্লাহর মাধ্যমে যত নেকি হবে, কাল কিয়ামতের দিন কোন মানুষের এই নেকি হবে না যদি আপনি বেশি বেশি সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও বান্দা বান্দা শুনিয়া রাখো, আপনি যখন সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করবে, তোমার নেক আমলের মধ্যে ভরপুর হয়ে যাবে। আপনি যখন ঈমান এনেছেন, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ভয় করছেন, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর কাঠি বান্দা হয়ে গেছেন। এই জন্যই আপনি যত বেশি বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করবে, তত বেশি উচ্চ দান তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। আর সুবহানাল্লাহ আখে রাস্তায় ঘাটে যেখান থেকে আপনি পড়বেন, সেইখানে আপনার জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে। ঠিক না? আপনি যখন সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করবে, সুবহানাল্লাহ সময় নেই, অল্প সময় দেওয়া হয়েছে, কিন্তু একটি কথা বলে দেই, আপনি যখন সুবহানাল্লাহ যখন বেশি বেশি পাঠ করবেন, অবশ্যই আপনার জন্য যত সওয়াব আছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাকে দান করা হবে। এই সুবহানাল্লাহ সওয়াব কোন মানুষ আপনার জন্য আমার জন্য হবে, তার জন্য হবে না। এজন্য মা বোনেরা বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করবেন। সুবহানাল্লাহ যখন পাঠ করবেন বেশি বেশি, তাহলে সাগরের পরিমাণ যদিও তোমার গুনাহ হয়ে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে নেক আমল করবে, নেক আমল করে সারা পরকালে মুক্তি হবে না? না হবে। বাজারে আপনি গেছেন, যদি টাকা না পাকে তাহলে বাজার করতে পারবে? ঠিক তেমনি ভাবে আপনার পুঁজি যদি না থাকে, তাহলে কখনো জান্নাতে যাইতে পারবে না। না পারবে? যাইতে পারবে না। যদি আপনার নেক আমল না থাকে, তাহলে কখনো জান্নাতে যাইতে পারবে না। না পারবে জান্নাতে যাইতে? বাজারে করতে গেলে টাকা লাগেনি? না লাগে না? অবশ্যই লাগে। ঠিক তেমনি ভাবে নেক আমল করলে পরে জান্নাত যাইতে হবে। আল্লাহ তাআলা যেন